তো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা জাস্ট অফিস থেকে ফিরলাম। আমাদের একটু লেট হয়ে গেছে আজকে। অর্পণের বেরোতে একটু দেরি হয়েছে বলে 8টা বেজে গেছে। তো এদিকে তো মহারাজের খিদে পেয়ে গেছে, তাই জন্য মহারাজ রান্নাঘরে চলে এসেছে। নইলে জেনারেলিও রান্নাঘরে আসে না, খিদে পেলেই আসে। তো এখন কি বলো তো, ওকে যদি আমি খেতে দিই ও কিন্তু আমার কাছে খাবে না। কারণ এই সন্ধ্যের খাবার আর সকালের খাবারটা ও অর্পণের হাতে খেয়ে অভ্যস্ত। ও ছোট থেকে এই অভ্যস্তটা হয়ে গেছে, তো যার জন্য আমি দিলেও খাবে না, ভালো মন্দ মন্ডা মিঠাই দিলেও খাবে না। তো এখন ও গেছে অর্পণকে ডাকতে। ও কিন্তু দেখবে, সব কিছু করবে, খাবার দেবো, ঘোরাঘুরি করবে, কিন্তু একবারের জন্য ওখানে মুখ দেবে না। দেখো, আমি তোমাদের সামনেই খাবারটা দিয়ে দিলাম, তোমরা তো বিশ্বাস করবে না। দেখো, ও মুখ দেবে না, ও শুধু দেখবে কখন অর্পণ আসছে। তো অর্পণকে তাই জন্য পুজো করে তাড়াতাড়ি আসতে হয় ওকে খাওয়ানোর জন্য, নইলে আবার রাতের ডিনারটা দিতে দেরি হয়ে যায়। তো এবার দেখো, এখন অর্পণ খাওয়াতে বসবে, কত ট্যাকটিস, কত কিছু করতে দেখো। ওকে এখন হাত ধরে ডাকছে, মানে ওকে আগে আদর করো। এই হ্যাবিটটাও হয়েছে, ওকে এখন 4 বেলা খাওয়াতে গেলেই ওকে আদর করতে লাগে। প্রথমে আদর করো, ভালোবাসো, বাবা বাচ্চা বলো, তারপরে খাবে। তো দেখো কত কিছু করবে। তো এখন লাস্টে ওকে হাতে করে অথবা মাটিতে খেতে দেওয়া হবে, বাট তোমরা কিছু মনে করো না ওকে মাটিতে খেতে দিচ্ছি বলে। বাট ওই ঘরটাতে থাকে, এই ঘরটা আমরা 2বার ক্লিন করি। সন্ধেবেলাতে অফিস থেকে এসেও আমি ঘরটাকে মুছি, কারণ আমাদেরকেও থাকতে হয়, ওকে খেতে হয়, যেটা পরে মুখ দেয়, তার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। তো এইভাবে দেওয়া থাকবে, এইভাবে আস্তে 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 ও খেয়ে নেবে, টুকটুক করতে করতে, ঘুরতে ঘুরতে খেয়ে নেবে। তো এই হচ্ছে আমাদের ডোডোর সমস্যা। শুধু দেখবে, দেখো একটু ভয় পায় তোমাকে, আমি দাঁড়িয়ে আছি তাই জন্য আমাকে আর